নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে, যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদগুলোকে নিজের মনে করা হবে, ওয়াল আমানাতু মাগনামান, এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে? গনিমত। আমানত রাখা হলে গনিমত মনে করে খেয়ে ফেলবে, মানে লুট করে খাবে। ওয়াজ যাকাতু মাগরামান, এবং যাকাত, এই যাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে। যাকাত খুব বার্ডেন, খুব বোঝা। 3 নম্বর 4, ওয়া তুআল্লিমা লিগায়রি দ্বীন, দ্বীনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে। সুবহানাল্লাহ, মিলতেছে কি না? দ্বীনি জ্ঞান বিবর্জিত, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। ও আতআর রাজুলু ইমরাআতাহ, এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আঁচল ধরে বসে থাকবে। বুঝতে পারতেছেন না? পরিবারের কর্তারা স্ত্রীদের আঁচল ধরে ঘুরবে। আর কি করবে? ওয়াক্কা উম্মাহ, এবং তার মায়ের অবাধ্য হবে, মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে, বউয়ের আঁচল ধরে ঘুরবে। আর নবীজি বলছেন, ওয়াল আদনা সাদিকাহ, বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াকসা আবাহ, তার বাবাকে দূরে ঠেলে দিবে। মিলতেছে কিনা? বুঝতেছেন না কথা? আবার বলতেছি, যখন গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে, আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে, যখন জাকাতটাকে বার্ডেন মনে করতেছে, বোঝা মনে করতেছে, যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে, যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে, তার আঁচল ধরে ঝুলছে, আর যখন এই ছেলে পেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে, বাবাকে দূরে ঠেলে দিচ্ছে, আর কি হচ্ছে? ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, সুবহানাল্লাহ, যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে। কি হচ্ছে না? যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে, এবার রাগ করেন না, এটা হাদিসে আছে, আমি বলছি, অনুবাদ করছি। ওয়াসাদা ক্বাবিলাতা ফাসিকুহুম, এবং কোন কোন কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসিক ব্যক্তি, সবচেয়ে পাপাচারী ব্যক্তি। এটা নবীজি বলছেন। আরো তিনি বলছেন, ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্ণধার করা হবে। তিনি আরো বলছেন, ওয়া আকরিমার রাজুলু মাখাফাতা শাররি, কোন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে। কিসে? ভয়ের চোটে সম্মান করা হবে। সম্মান মন থেকে আসবে না, ভয়ের চোটে সম্মান করা হবে। আরো বলছেন, ওয়াযাহরাতিল কায়নাত ওয়াল মাআসিফ, একটু আগে বললাম, ওয়াযাহরাতিল কায়নাত মানে বেশি বেশি নর্তকী আর বাদ্যযন্ত্র দেখা যাবে, এবং ওয়াশুরিবাতিল খুমর, এবং যখন মাদক দ্রব্য সমূহ পান করা হবে। এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো, একটা আছে, ওয়ালা'না আখিরি হাযিহি উম্মতি উলাহা, উম্মতের শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু করে। এই শেষ জামানার মানুষগুলো সোনালী যুগের মানুষদেরকে গালি দেওয়া শুরু করে। এটা করতেছে না মানুষ এখন? আচ্ছা, এই কাজগুলো যখন হবে তখন শোনো, ফালিয়ারতাকিবু, তখন ধেয়ে আসবে। কি ধেয়ে আসবে? ইনদা যালিকা চারটা আযাব, 4-5টা আযাব। 1, রিহান হামরা, এটা এখন আসে নাই। রিহান হামরা মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আযাব আল্লাহ পাক দিবেন। বলেন নাউযুবিল্লাহ। কয়েকদিন আগে দেখলাম নাসা গবেষণা করছে, পৃথিবীর সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে, ওখানে বিস্ফোরণ হচ্ছে, এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে, উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর থেকে। নবী হাদিসে সেটাই বলেছেন যে রিহান হামরাআন মানে উত্তপ্ত গরম একটা বাতাস আযাব হিসেবে পৃথিবীতে আসবে। 1, 2 নম্বর আযাব আসবে ওয়াজালজালাহ, এবং বেশি বেশি ভূমিকম্প, যেটা বললাম। আর কি আসবে? খাসফান, ভূমি ধসে যাবে, মাটিতে ধসে যাবে। ওয়ামাসখান, এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে। ওয়াকাযফান, এবং আসমান থেকে পাথর বর্ষণ করা। এই 5টা আযাব আসবে কখন? যখন এই 14-15টা পাপ তোমরা করতে থাকবে। প্রিয় ভাইরা, আমরা আজকের আলোচনা থেকে যথেষ্ট জ্ঞান নিয়েছি। সর্বশেষ যে কথাগুলো বলে শেষ করবো সেটা হলো, 1, আল্লাহ পাকের পক্ষ থেকে কাফের, মুশরিক, মুনাফিকদের উপরে এগুলো অবশ্যই আযাব হিসেবেই আসবে, আসবে না? আর মুমিন মুসলিমদের উপর যদি এগুলো চলে আসে, বুঝতে হবে আল্লাহ আমাদের ভালো চাচ্ছেন, আমরা তওবা করে যেন ফিরে আসি, আল্লাহ এটাই চাচ্ছেন। অথবা এর মধ্য দিয়ে আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসমানের সমস্ত বিপদ, জমিনের সমস্ত বালা থেকে হেফাজত করুন এবং আল্লাহ পাকের আযাব নেমে আসে এমন পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান। আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় যে পাপগুলোর নাম জেনেছি, এই সমস্ত পাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন।